ময়মনসিংহের ফুলবাড়িয়ার স্কুল চলাকালীন শ্রেণীকক্ষে প্রাইভেট পড়ানোর অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরে এক শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষার্থীদের অভিযোগ, মাসে 6 দিন প্রাইভেট পড়িয়ে প্রতি বিষয়ে নেওয়া হয় 1000 টাকা, আর প্রাইভেট না পড়লে শ্রেণীকক্ষেও শিক্ষকের থেকে কাঙ্ক্ষিত গুরুত্ব পাওয়া যায় না। এরই মধ্যে 2026 সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টির 75 জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে মাত্র 27 জন। এতে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছে শিক্ষার্থী, অভিভাবক ও সাবেক শিক্ষার্থীরা। ময়মনসিংহ থেকে সহকর্মী এস.এ. হাবিবের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। দেশের সুপরিচিত ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নে অবস্থিত রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় 1965 সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে বহু শিক্ষার্থী বর্তমানে চিকিৎসক, প্রকৌশলী সহ বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত। দেশের বিভিন্ন নামিদামি বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করছেন অনেকেই। তবে সাম্প্রতিক সময়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও ফলাফল নিয়ে উঠেছে নানা আলোচনা। শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিষয়ের শিক্ষক রাশিদুল হাসান টিফিনের সময় বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান। শিক্ষার্থীদের দাবি, সেখানে পদার্থবিজ্ঞান ও রসায়নের পাশাপাশি জীববিজ্ঞান, গণিত ও উচ্চতর গণিতও পড়ানো হয়। মাসে 12 দিন পড়ানোর জন্য প্রতি বিষয়ে নেওয়া হয় 1000 টাকা, যা অনেক শিক্ষার্থীর পরিবারের সামর্থ্যের বাইরে। আমার বাবা একজন দিনমজুর, আমার 3 ভাই বোন। আমার বাবা আমাদের খরচ চালাতে হিমশিম খেয়ে যায়, তারপরেও আমাদেরকে বাধ্য হয়ে প্রাইভেট পড়তে হয়। হ্যাঁ, দেওয়া হয় বলতে ক্লাসে আমরা কি কম গুরুত্ব পাই। তিনি কতদিন পড়ান এবং কত করে টাকা নেন তোমাদের কাছ থেকে সাবজেক্ট প্রতি? আমাদের সাবজেক্ট প্রতি আর কি 6 দিন পড়ান আর 1000 করে টাকা নেন। এর অন্যরকম ভঙ্গি বা একটু নজরদারি কম আমার প্রতি, এর জন্য আমি এখন প্রাইভেট পড়ি। মাঝে মাঝে ক্লাস শুরু হওয়ার আগে বা টিফিন টাইমে এরকম সময় স্যারে তো 2-3টা ব্যাচ পড়ায়, এর জন্য আমাদের এরকম সময় প্রাইভেটটা কন্টিনিউ করে আমাদের সাথে। প্রাইভেটটা কি স্কুলের ভিতরে পড়ান নাকি বাইরে আলাদা কোনো কক্ষে পড়ান? না, আমাদের প্রাইভেট আমাদের কক্ষেই পড়ায়, আমাদের স্কুল রুমে। শিক্ষার্থীদের অভিযোগ, যারা আর্থিক অসচ্ছলতার কারণে প্রাইভেট পড়তে পারে না, তারা শ্রেণীকক্ষে তুলনামূলক কম গুরুত্ব পাওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের চাপের মুখে পড়ে। নবম শ্রেণীর এক শিক্ষার্থী জানায়, তার বাবা দিনমজুর, 3 ভাই বোনের পড়াশোনার খরচ চালাতেই পরিবারকে হিমশিম খেতে হয়। তারপরেও মাসে 2000 টাকা দিচ্ছে প্রাইভেট পড়াতে। ক্লাসে শিক্ষকের গুরুত্ব পেতে বাধ্য হয়েই প্রাইভেট পড়তে শুরু করে অনেকেই। অভিযোগ রয়েছে, প্রাইভেট না পড়লেও চলে, ক্লাসে শিক্ষকের গুরুত্ব পেতে বাধ্য হয়েই প্রাইভেট পড়তে হয়। তবে শিক্ষকের ভয়ে কোনো শিক্ষার্থী ক্যামেরার সামনে পরিচয় প্রকাশ করে কথা বলতে রাজি হয় না। এদিকে বিদ্যালয়ের সাম্প্রতিক ফলাফল নিয়েও প্রশ্ন তুলেছেন অভিভাবক ও সাবেক শিক্ষার্থীরা। 2026 সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে 75 জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাশ করেছে 27 জন এবং অনুত্তীর্ণ হয়েছে 48 জন, অর্থাৎ পাশের হার প্রায় 36%। সংশ্লিষ্টদের দাবি, সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এবার বিদ্যালয়টির ফলাফল উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে। এ নিয়ে অভিভাবক ও স্থানীয় সচেতন মহলে চলছে আলোচনা সমালোচনা। শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের চিকিৎসকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা 2012 এ নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং বা প্রাইভেট পড়ানোর বিষয়ে বিধিনিষেধ রয়েছে। নীতিমালায় প্রতিষ্ঠান প্রধানের অনুমতি নিয়ে অন্য প্রতিষ্ঠানের সর্বোচ্চ 10 জন শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানোর সুযোগের কথা উল্লেখ রয়েছে। তবে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের শ্রেণীকক্ষেই তাদের প্রাইভেট পড়ানো হচ্ছে। শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে বিদ্যালয়ে গেলে সময় বাংলার ক্যামেরায় ধরা পড়ে শ্রেণীকক্ষ ব্যবহার করে প্রাইভেট পড়াচ্ছেন শিক্ষক রাশিদুল হাসান। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক রাশিদুল হাসানের বক্তব্য জানতে চাইলে তিনি বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ব্যবহার করে প্রাইভেট পড়ানোর কথা স্বীকার করলেও স্কুল চলাকালীন সময়ে প্রাইভেট পড়ানোর অভিযোগটি অস্বীকার করেন। প্রাইভেট পড়ছেন? আপনার নাম সম্ভবত রাশিদ হাসান। স্কুল আওয়ারে কোনো প্রাইভেট পড়াই না, যতক্ষণ স্কুল থাকে ততক্ষণ পর্যন্ত তো ক্লাসে নিতে হয়, অবশ্যই ক্লাস নেই। আপনার হচ্ছে স্কুল আওয়ারের আগে 10টার আগে 2টা বেচ পড়াই আমি আর কি। এরপরে স্কুলের ছুটির পরে পড়াই না, টিফিন টাইমে পড়াই না। তেমন কোনো ধরনের তথ্য কেউ দিতে পারবে না, কারণ এগুলো সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। শুধু 6 দিন পড়াই ওদেরকে, যাদেরকে মানে 4টা পড়াই তাদেরকে 6 দিন পড়াই, আর যাদেরকে শুধুমাত্র ম্যাথ পড়াই তাদেরকে 4 দিন পড়াই, 3 দিন পড়াই। অনেক স্টুডেন্ট ফ্রি পড়াই, কোনো টাকাই নেই।
পরীক্ষার ফলাফল এবং শিক্ষার্থীদের আনা অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুল হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রথমে বিদ্যালয়ের প্রাইভেট পড়ানোর বিষয়টি অস্বীকার করলেও পরে আবার স্বীকার করে বলেন ভালো ফলাফলের জন্যই প্রাইভেট পড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। কামরুল স্যার বলছেন? বিষয়টা হচ্ছে আপনার বিদ্যালয়ে একজন শিক্ষক রাশেদ হাসান, পদার্থ বিজ্ঞানের শিক্ষক, উনি শ্রেণীকক্ষে প্রাইভেট পড়ান এমনকি স্কুল চলাকালীন সময়ে। এ বিষয়ে কি আপনি অবগত আছেন? এটা আমরা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যাচাই বাছাই পরে আপনি 10টার আগে প্রাইভেট পড়াতে ওনার অনুমতি দিয়েছেন আপনি, তাই তো? আমরা মানে উনি পড়ায় হয়তো 2012 সালের নীতিমালা অনুযায়ী কোন শিক্ষক তার নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীকে প্রাইভেট পড়াতে পারবে না। এমনকি যদিও পড়ায় প্রধান শিক্ষক অনুমতি নিয়ে অন্য স্কুলের সর্বোচ্চ 10 জন শিক্ষার্থী প্রাইভেট পড়াতে পারবে। এখন আমরা যেটা সরজমিনে তদন্ত করে যেটা জানতে পারলাম যে উনি নিজ শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট আবার শ্রেণীকক্ষে প্রাইভেট পড়াচ্ছেন, মানে স্কুল রুম ব্যবহার করি। এখন এই বিষয়টা সম্পর্কে আপনি কি বলবেন? আপনি স্কুলে আসেন, আপনার সাথে স্কুলে কথা বলি। বিষয়টি নিয়ে ফুলবাড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান ভুইয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান ভিন্ন রকম তথ্য। আচ্ছা, আমি তো আপনি বললেন শুনলাম, আমি তো জানি না, আপনি তো হোয়াটসঅ্যাপে লিখে দেন নামটা, আমি লিখে দেন দেখবেন। আচ্ছা, আমি ডিটেইলস দিচ্ছি আপনাকে। আরেকটি বিষয় হচ্ছে যে উক্ত বিদ্যালয়ের সাম্প্রতিক সময়ের তুলনায় এবছর ফলাফলটা অনেকটা খারাপ হয়েছে, এটা অভিভাবকদের মতামত অনুযায়ী। মানে এই বিষয়ে কি শিক্ষা ঠিক আছে, আপনি তো হোয়াটসঅ্যাপে লিখেন, আমি তো খুঁজে আমি জানাবো না। প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন, তাই তো? শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া সম্ভব বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। তবে বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ ও সাম্প্রতিক ফলাফল নিয়ে ওঠা প্রশ্নের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ চান অভিভাবক ও সাবেক শিক্ষার্থীরা। এস এ আসিফ, সময় বাংলার, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।